পাটালি গুড় শীতের পিঠা, খেতে মজা গন্ধ মিঠা। খেজুর রসে ধোয়া গরম, নতুন চালের পিঠা নরম। পর্ব চলে সারা বাড়ি, পিঠা নিয়ে কারাকারি। পিঠাপুলি মিষ্টি রসাল, চুলা রমে শীতের সকাল। পিঠা যাবে কুটুম পাড়া, ভোরের আগে ভীষণ তারা। নবান্নে তাই শীতের বুড়ে, পিঠা রসের গন্ধ উড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি শীতের সময় পিঠা খেতে চায় না এমন মানুষ খুব কম দেখা যায়। শীতকাল আসলেই নতুন ভোরের আগমন ঘটে। গ্রাম বাংলায়, শহরে সকালবেলায় চারদিকে গুড়ের মিষ্টি গন্ধ যেন ছড়িয়ে পড়ে। গুড়ের মিষ্টি গন্ধ নাকে আসলেই যেন পিঠা খাবার ইচ্ছা আরও অনেক গুণ বেড়ে যায় আমাদের সবার। আর এই নতুন বোর দিয়ে পিঠা তৈরি করলে তা খেতে অনেক সুস্বাদু হয়। এই গুড় দিয়ে আমরা বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা তৈরি করতে পারি। শীতকাল বাঙালি মানুষের পিঠা উৎসবের সময়, কারণ এটা বাঙালিদের মধ্যপ্রাচীনকাল থেকেই শুরু হয়ে এসেছে। তাছাড়া মায়ের হাতের পিঠা, নানু বাড়িতে নানুর হাতে পিঠা খেতে কার না ভালো লাগে। শীতকাল মানেই যেন মা দাদিদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা, আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা, অথবা দোয়া ওঠা গরম বাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা কিন্তু হয়ে যায়। তাছাড়া শীতের কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গায়ের বধূরা চুলার পাশে বসে ব্যস্ত সময় কাটায় পিঠা তৈরিতে। অতিথিদের, বিশেষ করে জামাইদের এই সময় দাওয়াত করে পিঠা খাওয়ানো হয়। এই সময় খেজুরের রস থেকে গুড়, পায়েস এবং নানা রকম মিষ্টান্ন তৈরি হয়। খেজুরের রসের মোহনীয় গন্ধে তৈরি পিঠা পায়েসও আরও বেশি মধুময় হয়ে ওঠে। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা, মেরা পিঠা। এছাড়াও আছে চিতই পিঠা, দুধ চই, চিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। বাংলাদেশে শতাধিক ধরনের পিঠার প্রচলন রয়েছে কিন্তু। তাছাড়া কালের গভীরে কিছু হারিয়ে গেলেও এখনও পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। শীতকালে শুধু গ্রাম বাংলায় নয়, শহর এলাকাও পিঠা খাওয়ার রেওয়াজ রয়েছে। ইদানিং শহরেও পাওয়া যায় শীতের পিঠার স্বাদ। হিন্দু সমাজে যেমন নতুন ধানের নতুন চালে জমে ওঠে পুষ্য প্রাবণ্য, মুসলমান সমাজেও তেমন ফুটে ওঠে পিঠা পায়েসের আনন্দ। একসময় এই দেশে যেমন শত শত নামের ধান ছিল, তেমনি সেসব ধানের পিঠারও অন্তর ছিল না। কত কি বিচিত্র নামের পিঠা। পিঠা তৈরি ছিল আবহমান বাংলার মেয়েদের ঐতিহ্য। পিঠা পায়েসকে নিয়ে গ্রাম অঞ্চলে বিভিন্ন স্থানে এখনও অসংখ্য গান, কবিতা ও ছড়া প্রচলিত আছে। পিঠাকে ঘিরে পল্লী মায়েরা কুল কবিতা বিখ্যাত কবি বেগম সুফিয়া কামাল লিখেছেন, পুষ প্রাবণ্যে পিঠা খেতে বসি খুশিতে বিষম খেয়ে, আরও উল্লাস বাড়িয়েছে মনে মায়ের বকুনি পেয়ে। কী কী পিঠা খেয়েছেন এই শীতকালে কমেন্ট করে জানাবেন।